আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হচ্ছে হুমায়ূন আহমেদের স্যারের লেখা দেয়াল বইটি থেকে আমরা কিছু পৃষ্ঠা পড়ব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বহুদলীয় গণতন্ত্র, একাদলীয় গণতন্ত্রের বিষয়গুলি নিয়ে কখনো চিন্তা করিনি। আমরা প্রধান এবং একমাত্র চিন্তা লেখালেখি ৩টি উপন্যাস বের হয়ে গেছে। চতুর্থ উপন্যাস অচিনপুর। রাত জেগে লিখেছেন, আমাকে ডেকে পাঠালেন অধ্যাপক আলী অধ্যাপক আলী নওয়াব। ছাত্রাবস্থায় তাকে যমের মতো ভয় পেতাম। শিক্ষক হয়ে সেই ভয় কাটেনি, বরং বেড়েছে। ছাত্রাবস্থায় অনেকের ভিড়ে লুকিয়ে থাকা যেত, এখন তা সম্ভব না। তার সঙ্গে ফিজিক্যাল, কেমিস্ট্রি, প্র্যাকটিক্যাল ক্লাস নেই। আমাকে সারাক্ষণ তার নজরদারিতে থাকতে হয়। দুপুরের দিকে নওয়াব স্যারের আলসারের ব্যথা উঠে। তার মেজাজ তুঙ্গাবস্থা করে। আমি তুঙ্গবর্ষী মেজাজের সামনে দাঁড়ালাম। স্যার বললেন, বসো। আমার সামনে এসে দাঁড়িয়ে থাকবে না, চেয়ার টেনে বসবে। তুমি এখন আমার ছাত্র না, কলিগ। আমি বসলাম। স্যার বললেন, দুঃখজনক হলেও একটা সত্যি কথা শোনো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হলেন অমেরুদ অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীদের স্রোতের সঙ্গে থাকতে হয়। কি বলছি বুঝতে পারছো? আমি বললাম, পারছি। যাও, জাফরকে সঙ্গে দেখা করো। যে যা বলে যে যা বলবে সেভাবেই কাজ করবে। আমি বললাম, স্যার, অবশ্যই। অধ্যাপক জাফর আহমদ আমার সরাসরি শিক্ষক। তিনি কেমব্রিজ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ডিগ্রির সঙ্গে ব্রাইটনদের কিছু স্বভাবও নিয়ে এসেছেন। সারাক্ষণ সঙ্গে ছাতা রাখতেন। রিকশায় যখন ওঠেন, রিকশায় হুড ফেলে, ছাতা ফেলে বসে থাকতেন। এই মেধাবী অধ্যাপক মানুষ হিসেবে অসাধারণ। তিনি বিড়ালের প্রেমিক। তার ঘরভর্তি বিড়াল, এর মধ্যে একটি বিড়াল অন্ধ। বিড়ালটি তার অসম্ভব প্রিয়। নিজের শোবার বিছানায় তিনি এই অন্ধ বিড়ালকে জন্য ছেড়ে দিয়েছিলেন। জাফর স্যার সম্পর্কে একটি গল্প আগে বলিনি। এতে মানুষটি সম্পর্কে সবাই কিছু ধারণা পাবেন। তার গাড়ি নেই, সবসময় রিক্সা চলাচল করেন। একদিন তিনি রিক্সা থেকে নেমে তাড়া দিতে গিয়ে দেখলেন রিক্সাওয়ালার সিটে রক্তের দাগ। স্যার বললেন, এখানে রক্ত কেন? রিক্সাওয়ালা জানালো, কিছুদিন আগে তা পাইলসের অপারেশন হয়েছে। ডাক্তার 15 দিন রিক্সা চালাতে নিষেধ করেছেন, কিন্তু তার সংসার অচল বলে বাধ্য হয়ে রিক্সা নিয়ে বের হয়েছেন। সেদিন বেতন তুলেছেন। বেতনের পুরো টাকাটা রিক্সাওয়ালার হাতে দিয়ে বললেন, এই টাকা সংসার চালাবে, পুরোপুরি সুস্থ না হয়ে রিক্সা চালাবে না। এটা আমার অর্ডার। যাই হোক, আমি জাফর স্যারের সঙ্গে দেখা করলাম। স্যার বললেন, তুমি এখনো পিএইচডি করো নাই? বিশ্ববিদ্যালয়ের মাস্টারি করতে হলে এই ডিগ্রি লাগবেই। তুমি যে কাণ্ড করেছ, এতে সরকার কাছে বৈরী হয়ে যেতে পারো। তখন স্কলারশিপেরও সমস্যা হবে। আমার আদেশ, তুমি বাকশালের কাগজপত্রে সই করবে। আমি বললাম, আপনার আদেশের বাইরে যাওয়া প্রশ্নই ওঠে না। বাকশাল যোগদানের কাগজ দখল করার জন্য রসায়ন বিভাগে অফিসে গেলাম। আমাকে জানানো হলো, কাগজ কাগজপত্র রেজিস্ট্রেশন অফিসে চলে গেছে। রেজিস্ট্রেশন অফিসে গিয়ে জানলাম, সব কাগজপত্র ভাইস চ্যান্সেলরের বাসায় চলে গেছে। আগামীকাল ভোর 7টা পর্যন্ত সময় আছে ভাইস চ্যান্সেলরের বাসায় গিয়ে বাকশালের ভর্তি হওয়া। আমি মনে মনে আনন্দিত হইলাম। স্যারকে বলতে পারবো চেষ্টা করছিলাম। আমার তখন থাকি বাবর রোডের একটা পরিত্যক্ত দোতলা বাড়ির একতলায় সরকার শহীদ পরিবারের হিসেবে আমার তাকে সেখানে বাস করার অনুমতি দিয়েছিলাম। এই নিয়েও লেখকাণ্ড। এক রাতে রক্ষী বাহিনী এসে বাড়ি ঘেরাও করলে তাদের দাবি, এই বাড়ি তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। রক্ষা বাহিনী কর্মকর্তা এখানে থাকবেন। মা শহীদ পরিবার হিসেবে বাড়ি বরাদ্দ পাওয়ার চিঠি দেখলেন। সেই চিঠি আমরা বাইরের মুখে উপর ছড়ে ফেললাম।
এরপর শুরু হলো তাণ্ডব। লেপ-তোশক, বইপত্র, রান্নার হাঁড়িকুড়ি তারা রাস্তায় ছুঁড়ে ফেলতে শুরু করল। রক্ষী বাহিনী একজন এসে মায়ের মাথার উপর রাইফেল তাক করে বলল, এই মুহূর্তে বাড়ি ছেড়ে বের হন, নয়তো গুলি করব। মা বললেন, গুলি করতে চাইলে গুলি করুন, আমি বাড়ি ছাড়ব না। এতে রাতে আমি ছেলে মেয়ে নিয়ে কোথাও যাব। আমার ছোট্ট ভাই জাফর ইকবাল তখন মায়ের হাত ধরে তাকে রাস্তায় নিয়ে এলো। কি আশ্চর্য দৃশ্য! রাস্তার নর্দমার পাশে অদ্ভুত একটি পরিবার বসে আছে। সেই রাতেই রক্ষী বাহিনী একজন সুবেদার মেজর ওই বাড়ির একতলায় দাখিল হলেন। পরিবার পরিচিত নিয়ে উঠে পড়লেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা অন্য কোনো ভিডিও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।